হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আরও একটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। দেখব যে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। প্রত্যেক দিনই এটা বলি, তারপরেও কালকে কিছু কমেন্টস দেখলাম, স্পেসিফিক্যালি তাদের উদ্দেশ্যে বলছি। এটা একটা কালেকটিভ রিডিং, সুতরাং 100% আপনার সঙ্গে রেজোনেট করবে না। তার থেকেও বড় কথা হচ্ছে, আপনার ক্ষেত্রে যদি এটা হয় যে এই চ্যানেল বা যে কোনো রিডারের কালেকটিভ রিডিং আপনি দীর্ঘদিন ধরে দেখছেন ঠিকই, কিন্তু আপনার সঙ্গে রেজোনেট করছে না, সেক্ষেত্রে তো আপনি বুঝতেই পারছেন, ইনটুইটিভলি তো ছেড়ে দিন, আপনি লজিক্যালিও বুঝতে পারছেন যে আপনার সঙ্গে রেজোনেট করছে না। সামনের দিক থেকে আপনার ব্যক্তির বিহেভিয়ার সম্পূর্ণ ডিফারেন্ট। তো সেক্ষেত্রে কোনো এনার্জি তো জোর করে আপনার নিজের ওপরে ইম্পোজ করার যেরকম কোনো প্রয়োজন নেই, ঠিক সেরকম যদি আপনি সেই জায়গাটা থেকে বেরও হতে পারছেন না, তাহলে তো অবভিয়াসলি যে কোনো রিডার যাকে আপনার ভালো লাগছে তার থেকে পার্সোনাল রিডিং নিয়ে বিষয়টা সম্পর্কে আরও বেটার ক্ল্যারিটি নিয়ে নিজের ওপরে আরও কাজ করা উচিত বা নিজেকে হিল করার চেষ্টা করা উচিত। তার পরিবর্তে আপনি যদি কোনো চ্যানেলে কমেন্টে গিয়ে কমেন্ট করেন রিডাররা মিথ্যে কথা বলছেন অ্যান্ড অল, আই হোপ যে কমেন্ট করেছেন এইগুলো 3-4টে সে বুঝতে পারছেন। তো শুধুমাত্র কিন্তু আমি তাকে কথাটা বলছি, ঠিক আছে? শুধু শুধু টাইম ওয়েস্ট করে নিজেকে একটা ভুল জায়গায় কিন্তু আটকে রাখবেন না। এইটা তো আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনার ব্যক্তিগত কর্মা, আপনার ফ্রি উইল রয়েছে, আপনার চয়েস রয়েছে। আর যেখানে সামনে থেকে আপনি দেখছেন আপনার পার্সন আপনার মুখের ওপর ফোন কেটে দিচ্ছে আপনারই কমেন্ট, সেই জায়গাতে আপনি তো ক্ল্যারিটি পাচ্ছেনই। প্রথম কথা রিয়েলিটি চেক হয়ে যাচ্ছে, তারপরেও যখন আপনি বেরোতে পারছেন না, তো আপনাকে বুঝতে হবে সেখানে আপনার হিউজ কার্মা রয়েছে। রিডার একটা কালেকটিভ রিডিংয়ে কেন সে মিথ্যা কথা বলবে, সেইটা মাথায় না ভেবে রাদার ভাবুন যে এই এনার্জি আপনার জন্য নয়। সুতরাং সেখান থেকে বেরোনোর চেষ্টা করুন, না পারলে কোনো রিডারের হেল্প নিয়ে আরও বেটার ক্ল্যারিটি নিয়ে হিলিং প্রসেস, থেরাপি, টুলস, টেকনিক্স যা কিছু আছে সব কিছু নিয়ে নিজেকে হিল করুন, সেলফ হিলিংয়ে ফোকাস করুন, সেটাই আপনার জন্য কিন্তু বেটার হবে। রাদার কি এখানে এসে বা যে কোনো জায়গায় কমেন্ট করা কি রিডারটা মিথ্যা কথা বলে, ঠিক আছে? শুধু শুধু নিজের কার্মা ক্রিয়েট করে তো লাভ নেই, বরং যেখানে ক্রিয়েট হয়ে রয়েছে তাই বেরোতে পারছেন না, সেটা ক্লিনস করার চেষ্টা করাটা আপনার জন্য ভালো হবে। ওকে, তো আই থিঙ্ক যিনি লিখেছিলেন যে আমার উত্তরের আশায় রয়েছেন, কমেন্টে এটা উত্তর দেওয়া যেত না, তো সে উত্তর পেয়ে গেছেন। সেই ওয়াইজ গাইডেন্স ফলো করুন, নিশ্চয়ই আপনার ভালো হবে। তো চলুন এবার স্টার্ট করি। যারা আজকে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি পিকড হয়। আপনার পার্সনের নাম ফ্লেমের দিকে তাকিয়ে মনে মনে 3বার বলবেন। দেখুন, এই যে আজকে এখানে এসেছে রিইউনিয়ন এনার্জি, যাদের ক্ষেত্রে এটা রেজোনেট করবে বা স্পেসিফিক্যালি যাদেরকে ডিভাইন আজকে এত স্ট্রংলি এই রিউনিয়নের এনার্জিটা এখানে দিয়েছেন, তারা অলরেডি কিন্তু জানে। তারা জানে না তা কিন্তু নয়, তারা জানে তারা রিউনিয়নের আশেপাশে, মানে রিউনিয়নের জন্য যে এনার্জিতে থাকা প্রয়োজন সেই এনার্জির আশেপাশেই তারা ঘোরাফেরা করছে দীর্ঘদিন ধরে। কিছু ড্যামেজ, কিছু ওনস, কিছু কর্মা বাকি, সেগুলোর ওপরেই তারা ওয়ার্ক করছে। তো তাদের জন্যই এই রিউনিয়ন এনার্জিটা এসেছে। আর তারা কিন্তু খুব স্পেসিফিক্যালি মন থেকে জানে, তাদের হায়ার সেলফ তাদের অলরেডি জানিয়েছে। তারা জাস্ট এখানে কী পাচ্ছে, আরও ক্ল্যারিটি পাচ্ছে, আরও কনফার্মেশন পাচ্ছে। তারা আরও বুঝতে পারছে যে হ্যাঁ, তারা ডিভাইনলি গাইডেড এবং প্রোটেক্টেড। ডিভাইন তাকে যে পথে নিয়ে যাচ্ছে, ডিভাইন তাকে এখানে সেম ক্লু দিচ্ছে। যারা একদমই এটার আশেপাশে নেই তারাও জানে যে নয়, তো সেখানে আপনি যখন
অ্যাজ এ সোল আপনি বুঝতে পারছেন এই এনার্জিটা আপনার জন্য নয়, সুতরাং একদমই জোর করে নিজের ওপর ইম্পোজ করবেন না। এটাই আমি প্রতিদিন বলি, এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট কথা রিডিং দেখারও প্রথমে যেটা উচিত। কিন্তু সেইটা না বুঝেও কিন্তু যে করছেন বা যারা করছেন এটা কিন্তু আপনাদের ক্ষতি হচ্ছে, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন যে আপনার সোল কিন্তু খুব পাওয়ারফুল। সে হতে পারে হিউম্যান বডিতে রয়েছে, তার উপর অনেক কার্মার লেয়ার রয়েছে, কিন্তু আপনার সোল তাও ডিভাইন সোল। আপনার হায়ার সেলফ, আপনার সাবকনশিয়াস মাইন্ড সব কিছু জানে। কারণ আপনার প্রথম থেকে মানে সৃষ্টি থেকে যতগুলো লাইফ টাইম যা যা কিছু কর্মা সব কিছুর ব্লু প্রিন্ট সব কিছু সেখানে রেকর্ডেড আছে। কনশিয়াস মাইন্ড হয়তো সব কিছু ডিকোড করতে পারছে না, কিন্তু সোল সব কিছু জানে। মানুষ যখন অন্যায় করে তখন সেও জানে এটা আমি ভুল করছি, অলরেডি তার ভেতর থেকে 2-3 বার কিন্তু নক আসে, তারপরেও তার মনে হয় না এটা আমার জন্য সুবিধাজনক হচ্ছে, আমি এটা করি। ঠিক সেরকম এনার্জি যখন এখানে আসে কার সঙ্গে রেজোনেট করছে আর কার জন্য এটা একদম নয় আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু তারপরেও কি হয়, আপনারা ইনফ্লুয়েসড হয়ে যান। কোনো কোনো হচ্ছে মাইন্ডের মধ্যে এমন কিছু চলতে থাকে, লজিক্যাল মাইন্ড তো তো এমন কিছু আর কি প্রোগ্রামিং থাকে যেগুলো হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেয়। তখন আপনারা জোর করে সেগুলোকে নিজের ওপর ইম্পোজ করতে থাকেন। ডেফিনেটলি প্রত্যেকে নয়, বাট যাদের ক্ষেত্রে একটু হয়তো একটু আরও উইকনেস রয়েছে, ডিপ কিছু উন্স রয়েছে, তাদের ক্ষেত্রে না এটা অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে কি তাদেরকে আরও অনেক বেশি কেয়ারফুল হতে হবে। নিজেকে প্রতারণা করে লাভ নেই, এটা বুঝতে হবে সবার আগে। আমার যখন মনে হচ্ছে, আমার হায়ার সেলফ যখন বলছে, আমার ইনার কলিং যখন আসছে যে নয়, তখন নয়, কিছু ব্যাপার আছে, ঠিক আছে? তো এনিওয়েজ এখানে দেখুন রিইউনিয়ন, তো অবভিয়াসলি এখানে রিইউনিয়ন কিন্তু রয়েছে। এখানে কারোর পার্সন ডেফিনেটলি ভাবছে যে আপনার কাছে ফিরে আসার কথা, শুধু তাই নয়, এটা এটা পাস্ট লাইফ কানেকশনের রিডিং এসেছে, ঠিক আছে? তো পাস্ট লাইফ মানে কি অনেকগুলো লাইফ টাইমস আপনারা একসঙ্গে রয়েছেন, বারবার প্রতি লাইফ টাইমে আপনারা বারবার ঘুরে ফিরে নিজেদের কাছে ফিরে আসেন। আপনার পার্সন সেটাই এখানে বলেছেন যে উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার, এবং আগামীতেও প্রতি মুহূর্তে প্রতি লাইফ টাইমে সব কিছুর পরেও আপনারা বারবার নিজেদের কাছেই ফিরে আসবেন। কিন্তু যত লাইফ টাইম তত তো আপনাদের কার্মাও রয়েছে। সব কার্মা কখনোই কারো ঠিক হতে পারে না, তাহলে আপনারা আর্থে থাকতেন না, তাহলে মোক্ষ প্রাপ্তি হয়ে যেত, ঠিক আছে? সো পৃথিবীতে যখন আছেন কিছু শেখা বাকি রয়েছে, কিছু কোর্স বাকি রয়েছে, কিছু লেসন বাকি রয়েছে, তার সঙ্গে কিছু প্রারব্ধ কর্মা ভোগও বাকি রয়েছে, সেটা ভুগে ক্ষয় করাও বাকি রয়েছে। সো যাদের সঙ্গে সেই কর্মাটা রয়েছে তারা থার্ড পার্টি হিসেবে তো আপনার কানেকশানে আসবেই, এটা স্বাভাবিক। কারণ তারা যদি না আসে আপনার কর্মাটা ক্ষয় হবে না, আপনার সাফারিং হবে না। তার আগেই যদি আপনার ইউনিয়ন হয়ে যায় তাহলে কি আপনার প্রারব্ধ কর্মাটা ক্ষয় হবে? হবে না। তো যখন তারা থার্ড পার্টি হিসাবে এখানে আসবে ততই তো আপনি বা আপনার সোল, আপনার হায়ার সেলফ আরও নিজেকে ভেতর থেকে পুশ করবে, নিজেকে আরও পিউরিফাই করার জন্য, আরও স্পিরিচুয়াল হওয়ার জন্য, নিজেকে ব্যালেন্সে আনার জন্য, নিজেকে শুধরানোর জন্য, লেসনটা শেখার জন্য, যাতে নেক্সট টাইম এটা না করি, তাই না? সেই কারণেই রিউনিয়নের আগে বা ইউনিয়নের আগের মোমেন্ট পর্যন্ত যে জার্নি, সেখানে মেনলি স্পিরিচুয়াল কানেকশানে থার্ড পার্টি থাকেই। থার্ড পার্টিকে তো একটা স্পেসিফিক রোল দিয়ে পাঠানো হয়, সে তার রোল প্লে করছে। ভুলটা কোথায় হয়, আমরা থার্ড পার্টির প্রতি ইরিটেটেড হয়ে যাই, কখনো গ্রাজেস চলে আসে, হেট্রেড চলে আসে। এটাই বুঝতে হবে থার্ড পার্টি কিন্তু উপলক্ষ মাত্র বা নিমিত্ত মাত্র, এজেন্ট মাত্র, এই যে থার্ড পার্টি, ঠিক আছে? কিসের এজেন্ট? সে কী বহন করছে, কী পৌঁছে দিচ্ছে আমার কাছে? আমার কর্মটা পৌঁছে দিচ্ছে, আমার নিজস্ব কর্মা যেটা আমি ক্রিয়েট করেছিলাম তার সঙ্গে কোনো না কোনো লাইফ টাইমে, সেটাই সে জাস্ট আমাকে পৌঁছে দিচ্ছে। তো যেটা আমি ফেরত পাচ্ছি সেটা আমার নিজস্ব কর্মা। যখন আমি এটা বুঝে যাচ্ছি, আমি এটাও বুঝে যাচ্ছি নিজের সবথেকে বড় বন্ধু যেরকম নিজে, নিজের সবথেকে বড় শত্রুও নিজে, বাইরের তো কেউ নয়। সুতরাং তখনই কিন্তু থার্ড পার্টির ওপর থেকে যাবতীয় রাগ বলুন, অভিমান বলুন বা হচ্ছে ঘৃণা বলুন, সবটাই কিন্তু চলে যাচ্ছে। যখনই সেই লেসনটা আমরা শিখে যাচ্ছি তখনই থার্ড পার্টি উইক হয়ে যাচ্ছে, থার্ড পার্টি কিন্তু রিমুভড হয়ে যাচ্ছে সেই মোমেন্টে। তো এটা কে করবে? এটা তো আপনি নিজে করবেন। ক্রিস্টাল হচ্ছে টুলস, আপনি পড়তেই পারেন, প্রেয়ার, মেডিটেশন সব কিছু টুলস, টেকনিক্স করতে হবে। কেন? যাতে আপনি এইগুলোর অ্যাকসেপ্টেন্সে আসেন, যাতে এই থার্ড পার্টির মাধ্যমে পাওয়া দুঃখগুলো বা হচ্ছে ক্ষত সেগুলো আপনার হিল হয়। কিন্তু বুঝতে আপনাকেই হবে, এটাই সাধনা, এটাই ইনার ওয়ার্ক। যখনই এই টুলস, থেরাপি, টেকনিক্স সব কিছুর মাধ্যমে আপনি হিল হয়ে যাচ্ছেন, আপনার মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে,
কোনো গ্রাজেস থাকছে না, হেট্রেড থাকছে না, সেলফ লাভ চলে আসছে, ঠিক সেই রকম আপনার মাইন্ড বডি সোল অ্যালাইনমেন্টে চলে আসছে। অন্য কারোর প্রতিই আপনার কোনো হেট্রেড, ঘৃণা, গ্রাজ, ইরিটেশন কিছুই কাজ করছে না, কারণ আপনি ভেতর থেকে কাম, পিসফুল হয়ে গেছেন। আর আপনি বুঝতে পারছেন এগুলো আপনারই কর্ম, আপনার দিকে এসেছে, ভোগ করতে হবে। এইভাবেই ইউনিভার্সে ব্যালেন্স থাকে। তো আপনি গ্রহণ করছেন, সেটা একসেপ্ট করছেন, করতে পারছেন, আপনার সোল অতটা স্ট্রং হয়ে যাচ্ছে। এই কারণে ক্রিস্টাল, এই কারণে মেডিটেশন, প্রেয়ার বা যা কিছু, এগুলো হচ্ছে আপনাকে সাপোর্ট করবে। ঠিক আছে? যেরকম আমরা একটা অঙ্ক করছি, তো আমরা ক্যালকুলেটর নিচ্ছি, আমি যদি অঙ্ক নাই জানি তো ক্যালকুলেটর আমাকে কি সাপোর্ট করবে? আমাকে তো প্রথমে জানতে হবে, তারপরে আমি ক্যালকুলেটর বলুন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বলুন, সেটাকে একটা আমি টুলস হিসাবে নিচ্ছি, টুল হিসাবে নিচ্ছি। সেটা আমার ইজি হচ্ছে, ফাস্ট হচ্ছে। বাট বিষয়টা তুমি জানি তবেই আমি সেখানে ফর্মুলাগুলো পুট করতে পারছি। এই বিষয়টাও তাই, আপনাকে এই এতটা উইজডম বা নলেজ বা জ্ঞান নিজের মধ্যে থাকতে হবে, বাকি এগুলো আপনাকে সাপোর্ট করবে। এতে কি হবে, যেরকম আমরা বললাম অঙ্কটা আমরা তাড়াতাড়ি করছি, ঠিক সেরকম জার্নিটা আপনার ফাস্টার হবে। আটকে আটকে যাবে না, স্টাক হবেন না এক জায়গায় বেশিক্ষণ, একই লুপে বারবার ঘুরবেন না, ফাস্ট যেতে পারবেন, ডিলে হবে না। ইউনিয়ন তো আছে, কিন্তু ইউনিয়নটা ত্বরান্বিত হবে, ডিলে হবে না। এটাই ব্যাপার, আপনাদের এই রকম এনার্জি এখানে এসেছে। বিষয়টা যেটা হচ্ছে যে আপনাদের কানেকশন সব ঠিকঠাকই ছিল প্রথম থেকে যেমন থাকে, তারপরে হচ্ছে হাজার রকমের যা কিছু আপনাদের কর্মা ছিল যাদের সঙ্গে, তারা এসে মাঝখানে ইন্টারফেয়ার করেছে এবং তারা খুব পাওয়ারফুল। আপনারা নিজেরা তখন উইক হয়ে গেছেন, যেখান থেকে আপনারা নিজেরা একে অন্যকেই হার্ট করতে শুরু করেছেন, কানেকশনটা ড্যামেজ হয়েছে। এখন দুজনেই দুঃখ পাচ্ছেন, দুজনেই হার্ট ফিল করছেন, দুজনেই বুঝতে পারছেন যে কোথাও একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং ঠিকঠাক ছিল না। সেই জায়গা থেকে থার্ড পার্টি এসে এখানে অপরচুনিটি নিয়েছে এবং থার্ড পার্টির ওপরে গিয়ে আপনিও রেগে গেছেন। আর আপনার পার্সনকে যেহেতু থার্ড পার্টির সঙ্গে অ্যাটাচমেন্টে রাখা হয়েছিল, আদারওয়াইজ তার সঙ্গে আপনাদের যে কর্মা সেটা ক্লিনস হতো না। তো যেই কারণে আপনার পার্সন থার্ড পার্টিকে বেশি চুজ করেছে, প্রায়োরিটাইজ করেছে, আপনাকে দেয়নি, সেখান থেকে প্রবলেমস। বাট ফাইনালি এখানে তিনি বুঝতেও পারছেন, হ্যাঁ এই সমস্ত মানে একটা কি বলবো, টার্ময়েল, একটা জটিলতা, সব কিছুর মধ্যে থেকে আপনাদের কানেকশনটা ড্যামেজ হয়েছে। বাট এটাও তিনি বুঝতে পারছেন ড্যামেজ হয়েছে কিন্তু শেষ হয়ে যায়নি, আনফিনিশড বিজনেস। তো এখনও অনেক কিছু রয়েছে যেটা আপনারা দুজনে একসঙ্গে সলভ করতে পারবেন। তো ফাইনালি কী হয়েছে কী না হয়েছে উনি সব কিছু একটু খুলে কথাও বলতে চাইছেন। তার থেকেও বড় কথা হচ্ছে এখানে তিনি আপনার কাছেই ফিরে আসতে চাইছেন, বা বারবার যে তিনি আপনার কাছেই ফিরে ফিরে আসেন, কোথাও একটা এটা তিনি রিয়েলাইজ করছেন। আপনাদের দুজনেরই ইগোইজমের ডেথ হয়নি, আপনাদের দুজনেরই মাইন্ড বডি সোল অ্যালাইনমেন্টে আসেনি। প্রত্যেকেরই একটা ওই আমি বা অহং, এইটা যেটা ছিল বেসিক্যালি মানে মেনলি একদম কনফার্মেশন বেশি করে এটা ছিল আপনার পার্সনের। ঠিক আছে? তো সেখানে তিনি তার ইগো, যাবতীয় যা কিছু অহংবোধ, অ্যাগ্রেসিভনেস, প্রাইড, এগুলোকে মাঝখানে এসে গেছিলো, যার কারণে আপনাদের কানেকশনটা আরও ড্যামেজ হয়েছিল, সেটাও তিনি বুঝতে পারছেন। ঠিক আছে? মিসড অপরচুনিটি, আপনার পার্সন এটা বুঝতে পারছেন যে একটা সময় ছিল আপনি সব কিছু সর্ট আউট করার জন্য নিজে থেকে খুব ইগার ছিলেন বা রেডি ছিলেন বা এগ্রি ছিলেন। এখন যেটা বুঝতে পারছেন একটু আপনার দিক থেকে ছন্নছাড়া ভাব বা গা ছাড়া ভাব, ভালো লাগছে না, হলে হবে না হলে না হবে, ম্যাটার করে না। ঠিক আছে, আপনিও পেশেন্স রাখছেন, আপনিও এই প্রবলেমেটিক টাইমটার সঙ্গে নিজেকে অনেকটা হ্যাবিচুয়েটেড করে ফেলেছেন, অ্যাকাস্টমড করে ফেলেছেন। তো অনেকবার এমন হয়েছে আপনি নিজে থেকে আপনার পার্সনকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু তখন যেভাবে আপনার পার্সনের অ্যাক্ট করা উচিত ছিল বা বিহেভ করা উচিত ছিল সেগুলো তিনি করেননি। এই যে আই ডিডেন্ট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ, তার যখন যেরকম বিহেভ করা উচিত ছিল সেটা তিনি করেননি। তো তিনি যে ভালো জিনিসটাকে খারাপ তো করেইছেন, রাদার খারাপ হয়ে যাওয়ার পরেও যে তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগেরও সদ্ব্যবহার তিনি করেননি। তো মিসড অপরচুনিটি, ডেফিনেটলি তিনি অনেক সুযোগ হারিয়েছেন এবং আজকে কিন্তু তিনি বসে বসে সেইটা নিয়ে মানে রিগ্রেট করছেন, তিনি হতাশ। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আপনাকে কল করতে চাইছে, মেসেজ করতে চাইছে, অনেক কথা বলতে চাইছে, বাট এটাও তিনি জানেন যে সেগুলো শোনার মতো মন থেকে সেই আগ্রহ বা মন থেকে একটা হচ্ছে উৎসাহিত হওয়া বা আনন্দিত ফিল করা যে ঠিক আছে কি সে আপনাকে কল করেছে, সেই আনন্দ উৎসাহ কোনোটাই আপনি ফিল করছেন না। একটা নিরানন্দ ডিপ্রেসিভ এনার্জি, ডিসঅ্যাপয়েন্ট ফিল করা, ফোন করেছে ঠিক আছে ফাইন, এরকম। তো এই এনার্জিটা তাকেও কোথাও গিয়ে কিন্তু ভীষণভাবে মানসিকভাবে দুঃখ দিচ্ছে বা আঘাত করছে বা খারাপ লাগছে। সে কিন্তু জানে ভালো জিনিসটা সে কীভাবে স্পয়েল করেছে। ঠিক আছে? সে কিন্তু ভীষণ লোনলিও ফিল করছে, একা একাও রয়েছে, খুব একটা আমি তার বন্ধুবান্ধব বা সবার সঙ্গে মানে চিল করা বা কিছু এরকম এনার্জিটাও কিন্তু তার মধ্যে নেই, রাদার একা একাই থাকছে, এরকম একটা কিন্তু তার সময় কাটছে। ঠিক আছে?
থ্রি অফ পেন্টাকেলস, আচ্ছা থ্রি অফ পেন্টাকেলস, স্ট্রং থার্ড পার্টি ছিল, ঠিক আছে আপনাদের মানে এখানে থার্ড পার্টির ওপর থ্রি অফ পেন্টাকেলস, কারোর জন্য ফ্যামিলি, কোনো ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, কেউ প্রচণ্ড অ্যাম্বিশাস ছিল ক্যারিয়ারের বিষয়ে, বা হচ্ছে এক্সটার্নাল আরও অনেক লোকজন, তাদের কথাবার্তা খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত অনেকেই এখানে ম্যারিড রিলেশনশিপে ছিলেন, যাদের ক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, সোসাইটি এবং সব কিছু মানে এতটাই সমস্ত কিছু আপনাদের কানেকশানের মাঝখানে চলে এসেছিল যে আপনার সঙ্গে তার যে একটা ইন্ডিভিজুয়াল বন্ডিং, সেটা তো খারাপ হয়েইছে। সে আপনার সঙ্গে একদমই মানে সাপোর্ট করা আপনাকে, বা কোঅপারেট করা, বা আপনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং বানানো, নেগোশিয়েট করা, অ্যাডজাস্ট করা, এইগুলো তার বিন্দু মাত্রও ছিল না। সে শুধু ইগোয়েস্টিক একটা এনার্জিতে থাকতো, ঠিক আছে। তো সে কিন্তু এগুলো এখন সে বসে বসে ভাবছে যে তার দিকে, একটা সময় যখন মানুষ বসে বসে ভাবে যে আমার কী 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 ভুল ছিল, এই সময়টা সেই মুহূর্ত যখন আপনার পার্সন বসে বসে ভাবছে যে আমার কী কী ভুল ছিল, ঠিক আছে। এইবারে আমি আর একটা কথা বলবো এই প্রসঙ্গে। অনেকে যারা কমেন্ট করেন যে আপনার পার্সনের বিয়ে হয়ে গেছে অনেক বছর আগে, আর কিছু হওয়া পসিবল নয়, এমনি দেখছি, সেক্ষেত্রে আপনারা জানেন যে এখানে আর কিছু হওয়ার কিন্তু কিছু নেই। আপনি জানেন, বা আপনি নিজেও চান না। সব থেকে বড় কথা এটা হচ্ছে মেন ব্লকেজ, বা যদি বলি মানুষের বা একজন সোলের ফ্রি উইল। দেখছি ভালো লাগছে, কোথাও কিছু পোর্শন আমার, কিছু পার্ট আমার হিল হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কমপ্লিটলি জানেন এই এনার্জি আপনার জন্য নয়, আপনি জাস্ট সেলফ ফিলিং সেইটার জন্য কিন্তু দেখছেন। তো এটা কি বলা হয়, আপনার পার্সন। তো আপনি যেখানে, যারা জানেন যে আপনার একটা কানেকশন এবং একটা জার্নিতে রয়েছেন, এটা চলছে, তো দেয়ার ইজ সামথিং লেফট, সেই ক্ষেত্রে আপনারা দেখছেন, তাদের ক্ষেত্রেই এটা রেজোনেট করবে ডেফিনেটলি। যারা অলরেডি জানেন যে কিছুই নেই, এভরিথিং ইজ ফিনিশড, জাস্ট এমনি দেখছেন, তো তারা তো অলরেডি জানে, ডিভাইন আপনাকে অলরেডি ক্ল্যারিটি দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আপনিও জানেন, আর আমারও নতুন করে কিছু বলার নেই। অবভিয়াসলি তাদের জন্য কিন্তু রিডিংটা নয়, রিডিংটা তাদের জন্য যারা জানেন আপনারা তার মানে আপনার পার্সনের সঙ্গে কানেকশানে রয়েছেন, একটা জার্নিতে রয়েছেন, কানেকশানটা চলছে। এটা নয় যে 10 বছর আগে তারও ম্যারেজ হয়ে গেছে, বা আপনারও 10 বছর আগে, 12 বছর আগে ম্যারেজ হয়ে গেছে, আপনিও নিজে থেকে কিছু করতে চান না, কমিউনিকেশনও চান না, জাস্ট এমনি দেখছেন। তো ডেফিনেটলি এখানে অবভিয়াসলি এটা তো তাদের তাদের জন্য কিন্তু নয়, সেটা আপনিও নিজে থেকে একদম ক্লিয়ারলি জানেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু হতাশ হবার তো কোনো স্কোপই থাকছে না যে রিডিংটা রেজোনেট করছে না, ডেফিনেটলি করছে না, ডেফিনেটলি রিডিংটা নয় আপনার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে এসেছে হারমিট, একদমই যেটা আমি বললাম যে মিসড অপরচুনিটি। সে মনে মনে বসে বসে এবারে ভাবছে তার নিজের হচ্ছে কি কি ভুল ছিল, একদমই তাই, নিজের কোথায় কোথায় ভুল ছিল। হারমিট, সে এখন সবার থেকে ডিট্যাচড, সবার থেকে আলাদা। সে কী কী অপরচুনিটি মিস করেছে, কী কী ভালো সময় বা কী কী সুযোগ তাকে ডিভাইন দিয়েছিল, ইউনিভার্স দিয়েছিল, আপনি দেওয়ার চেষ্টা করেছেন বহুবার, তারপরেও হচ্ছে তিনি তার নিজের ইগো, প্রাইড এবং থার্ড পার্টি যে এক্সটার্নাল ফ্যাক্টরস, সেই দিকে শুধু ঝুঁকেছিলেন। কেন ঝুঁকেছিলেন? কারণ হচ্ছে সেটার সঙ্গে আপনার কর্মা ছিল। বাট হ্যাঁ, সে ঝুঁকেছিল, কিন্তু কর্মাটাও এখানে এন্ড হচ্ছে। এখানে দেখুন 9 অফ কাপস, এটা উইশ ফুলফিলমেন্টকে বোঝাচ্ছে। ওকে, তো কর্মা এখানে এন্ড হচ্ছে, একটা লুপ এখানে ক্লোজড হচ্ছে, কারণ রিউনিয়নের এনার্জি যেরকম এখানে অলরেডি চলে এসেছে, সেরকম হারমিট এটা হচ্ছে আপনার পার্সনের স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং, বা অ্যাওয়াকেনিংটা কি, জাগরণ, অ্যাকচুয়াল ক্ল্যারিটিটা পাওয়া, অ্যাকচুয়াল সত্যিটা বুঝতে পারা, কোনো কিছু তো ইলিউশনে অন্ধভাবে আটকে না থাকা। তো আমি অ্যাওয়াকেন হচ্ছি, বা জাগরিত হচ্ছি, বা সত্যিটা জানতে পারছি, তো দ্যাট ইজ হারমিট মোড। ওটা কেউ কখনো ভিড়ের মধ্যে বসে থেকে জানতে পারে না, এত মানুষের সঙ্গে একসঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করে সেটা পসিবল হয় না, তার জন্য সেপারেশন প্রয়োজন। যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে যেরকম সেপারেশন থাকে, ঠিক সেরকম সেপারেশন প্রয়োজন। আর নেক্সটলি হচ্ছে যে তার লাইফে যত কিছু হচ্ছে কার্মিক লোকজন, কার্মিক সিচুয়েশনস, আরও যাবতীয় মানে সমস্ত কিছু যে এনার্জেটিক যে এত কিছু একটা ক্লাস্টার, ইউনিভার্স সেটাকে পুরোপুরি রিমুভ করে দেয়, তাকে পুরো একটা, তাকে বুঝিয়ে দেয় এটা তোমার জার্নি, তুমি একা এসেছো, একা যাবে, যা করবে একা করবে, যা পরবর্তীতে পাবে ভালো খারাপ তোমার একার কর্মার ওপর বেস করেই তুমি পাবে। তো রিয়েল যে ট্রুথ, সব কিছু বোঝানোর জন্য তাকেও একা করাটা প্রয়োজন হয়, যার কারণেই তাকে বুঝিয়ে দেওয়া হয় এটা তোমার সোলো জার্নি, তার কারণে তাকে একা করা হয় প্রথমে, তো সবাইকে রিমুভ করে দেওয়া হয়। এটা সেই মুহূর্ত যখন দেখতে পাচ্ছেন সে তার হায়ার সেলফের সঙ্গে কানেক্ট করছে, সে অ্যাকচুয়াল সত্যিটা নিজে নিজে দেখছে, এখানে আর তার উপরে কারোর কোনো ইনফ্লুয়েন্স, ম্যানিপুলেশন কোনো কিছু আর সেই অর্থে ওয়ার্ক করছে না বলেই আজকে সে বুঝতে পারছে
যে সে কীভাবে থার্ড পার্টির দিকে এতটা ইনক্লাইন্ড ছিল, ঝুঁকেছিল, আর সে কীভাবে ভালো ভালো অপরচুনিটিগুলো মিস করেছে। বাট হ্যাঁ, 9 অফ কাপস এখানে একটা উইশ ফুলফিলমেন্ট দেখা যাচ্ছে, বা হচ্ছে রিউনিয়ন। এই মুহূর্তে তার উইশ মনের মধ্যে যে রিউনিয়ন, সে রিউনিয়ন চাইছে, রিইউনিয়ন চাইছে, ঠিক আছে, ইউনিয়ন নয়, রিইউনিয়ন। কারণ এখানে আপনারা আগে ইউনিয়নেই ছিলেন, বা আগে টুগেদার একসঙ্গেই ছিলেন, তারপর থেকে কানেকশনটা খারাপ হতে স্টার্ট করেছে। সো ইটস আ রিইউনিয়ন এনার্জি, ঠিক আছে। সেইটা কিন্তু আস্তে আস্তে আসতে চলেছে আপনার পার্সনের মধ্যে। সেই রিয়েলাইজেশন বা হচ্ছে এফার্ট দেওয়ার আগের মুহূর্তে যখন মানুষ কনফার্ম হয়, তারপরে একজন মানুষ এফার্ট দেয় বা কোনো একটা বোল্ড ডিসিশন নেয়, তারপর অ্যাকশন নেয়। তো সেই আগের মুহূর্তটা হচ্ছে এই মুহূর্তটা, ঠিক আছে। চলুন একটু দেখবো যে চ্যানেল মেসেজ। মাই চাইল্ডহুড ট্রমা মেড মি শর্ট টেম্পার্ড, আই এম নট ব্যাড। এখানে অনেকেই ভীষণ অ্যাগ্রেসিভ। যখন এই প্রবলেমসগুলো হয়েছে, আপনার পার্সন আপনার সঙ্গে প্রচণ্ড অ্যাগ্রেসিভ ম্যানারে কিন্তু বিহেভ করেছিলেন, প্রচণ্ড শর্ট টেম্পার্ড হয়ে গেছেন। এরকম কিছু ঘটনা, 3, 4, 5টা এরকম ঘটনা আপনার এখনও পর্যন্ত মনে আছে, মানে এতটাই আপনার মনের দাগ কেটেছিল। তো আপনার পার্সনের বক্তব্য, তার কিছু চাইল্ডহুড ট্রমা তাকে এই জায়গাটাতে নিয়ে এসেছে, বাট অ্যাজ আ পার্সন সে অতটাও খারাপ নয়। এক্সপ্লেনেশন দিচ্ছে, প্লিজ ওয়েট জাস্ট আ লিটল লঙ্গার, আই এম কামিং ব্যাক টু ইউ সুন। এখানে ডেফিনেটলি কারোর কাম ব্যাক করার এনার্জি রয়েছে, ডেফিনেটলি কেউ এখানে তো ফিরছে, আর একটু আপনাকে ওয়েট করতে বলছে, সে এখানে ফিরছে। আবারও বলবো, যার এখানে 12-15 বছর আগে ম্যারেজ হয়ে গেছে, কিছু হওয়া পসিবল নয়, না তো আপনি কিছু করতে চান, অবভিয়াসলি এটা কিন্তু আপনার এনার্জি নয়, আপনি নিজেও জানেন। সো এই কমেন্ট করে লাভ নেই, এটা তো মিথ্যে কথা, আমি তো জানি সে ফিরছে না। তো আপনি তো জানেন ডেফিনেটলি, অ্যাজ আ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ডিভাইন সোল, আপনি জানেন এই এনার্জিটা আপনার নয়, আর যাদের জন্য তারাও জানেন যে এনার্জিটা তাদের জন্য, ঠিক আছে। তো যারা জানেন অবভিয়াসলি যে রেজোনেট করছে, ক্লেম দ্য এনার্জি। আর যারা জানেন ডেফিনেটলি এটা আপনার জন্য নয়, নিজেকে ওখানে আটকে রেখে নিজের টাইম আর ওয়েস্ট করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে নিজেকে বের করে আনুন, হিল করুন, সামনের দিকে এগোন নিজের জার্নিতে। ইটস রিয়েলি হার্ড ফর মি টু ওপেন আপ বিকজ মাই থার্ড আই চক্রা ইজ হিলিং। এখানে এমন কেউ যার হচ্ছে ওই আর কি থার্ড আই চক্রাতে প্রচুর ব্লকেজ ছিল, এমন কিছু সিচুয়েশনে এমন কিছু মানুষকে দেখবেন, আপনি তাকে সেই পরিস্থিতিতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, আরে এটা ঠিক, এটা ভুল, এই মানুষগুলো তোমার পেছনে ম্যানিপুলেট করছে, এই মানুষগুলোর ইন্টেনশন আমাদের জন্য ভালো নয়, এরা আমাদের রিউনিয়ন চায় না। স্টিল আপনি দেখতে পাবেন কোনো মতেই সেই পার্সন আপনার কথা বিশ্বাস করবে না, ওই মানুষগুলোই তার কাছে আপন। কেন বলুন তো হয় এটা? স্ট্রং, ইন্টেন্স, হিউজ কর্মা আছে আপনার সঙ্গে ওই মানুষগুলোর, যে কারণে ডিভাইন আপনার পার্সনকে সেই মানুষগুলোর সঙ্গে এমন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, এমন একটা এনার্জেটিক কর্ড দিয়ে, স্ট্রিং দিয়ে আটকে রেখেছে, এমনভাবে তার থার্ড আই চাকরাটা ব্লকড আছে, এমনভাবে তার ভিশনটা ব্লকড আছে, সে দেখতে পাবেই না। সে দেখতে পেলেই তো আপনার আর কর্মটা ক্ষয় হবে না, আপনি তো আর ভুগবেন না। এটাই তো গেম, এটাই তো ড্রামা, এটাই তো নাটকটা চলছে পৃথিবীতে, ঠিক আছে। তো এইভাবেই তো যে যার রোলটা প্লে করছে, আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনি রিটার্ন পাচ্ছেন, আপনার পার্সন কোনোভাবে ছিলেন মাঝখানে, তার মাধ্যমেই আবার সেই কর্মাটা আপনার কাছে ব্যাক আসছে। সো ফাইনালি এখানে এটা পরিষ্কারভাবে চলে এসেছে, যাদের ক্ষেত্রে একদম স্ট্রং এই বিষয়টা ছিল তাদের জন্য আরও দেখুন, আপনার পার্সন পরিষ্কার বলছে এটা আমার জন্য এই মুহূর্তে ওপেন আপ করাটা খুব ডিফিকাল্ট, কারণ তার থার্ড আই চাকরাটা হিল হচ্ছে এই মুহূর্তে, তো তাকে একটু টাইম তো দিতেই হবে। হারমিট মোডে আছে, একটু এই ফেজটা থেকে বেরোতে তো তাকে টাইম দিতেই হবে। কেউ যখন মেডিটেশন মোডে থাকে, ঠিক আছে, তো সেটা থেকে বেরিয়ে তার কনসাসনেস একটু 3D কনসাসনেসের সঙ্গে আবার একটু ব্যালেন্সড হতে একটু সময় তাকে দিতে হয়। তো সেইটাই আপনার পার্সন এখানে বলছে যে তার থার্ড আই চাকরা এখানে হিল হচ্ছে, তার ওপেন আপ হতে একটু মানে ডিফিকাল্ট মনে হচ্ছে, হার্ড মনে হচ্ছে, কষ্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে, বাট সে হবে, ওপেন আপ করবে এখানে, বিকজ এখানে রিভিলের এনার্জি এসেছিল। আমি বলেইছি অলরেডি, কল মেসেজ, রিউনিয়ন, এই এনার্জিগুলো, কাম ব্যাক করার এনার্জি, এটা কিন্তু আছে। একটু ওয়েট করার বিষয় রয়েছে আপনার, ঠিক আছে। যত সম্ভব সেলফ হিলিংয়ে ফোকাস করুন, ওকে। সো এই হচ্ছে এখনের এনার্জি, রেজোনেট করছে যার যার সঙ্গে, কমেন্টটা ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।